শরিয়া আইনের কথা আমরা জেনেছি এবং শরিয়া আইনের ব্যাপারে অনেক কথাবার্তা আমরা শুনেছি, সেটার কিন্তু এখনো চর্চা আমরা দেখতে পাচ্ছি। নাগরিককে যে সাংবিধানিকভাবে সম অধিকার দিয়ে রেখেছে সেটাকেই তো রাষ্ট্র স্বীকার করছে না। আমরা দেখলাম যে নারীর কর্মঘণ্টা, নারী জঠরে রাখবে সন্তান, তাকে মাতৃদুগ্ধ খাওয়ানো হবে তাদের কাজ, এবং এই ধরনের কথাগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলতে শুরু করে। এবং এবারে নির্বাচনে আমরা দেখেছি 30টি রাজনৈতিক দল কোনো নারীকে মনোনয়ন দেয়নি তো বটেই, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে যে রাষ্ট্রপ্রধানের কাছে বা সরকার প্রধানের সামনে আমরা ইফতার মাহফিলে দেখতে পাচ্ছি ইসলামিক দলের নেতারা বলছেন যে নারী পুরুষকে আলাদাভাবে তৈরি করেছেন সৃষ্টিকর্তা, এবং সেই ক্ষেত্রে তাদের আলাদা রকমের কার্যক্রম থাকবে। অর্থাৎ যেই শরিয়া আইনের কথা আমরা জেনেছি এবং শরিয়া আইনের ব্যাপারে অনেক কথাবার্তা আমরা শুনেছি, সেটার কিন্তু এখনো চর্চা আমরা দেখতে পাচ্ছি। আমরা যে প্রগতিশীলতার চর্চার কথা আমরা বলতে চাই, যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্ম, যেই যাত্রা, প্রগতিশীল যাত্রায় আমরা নারীদের অংশগ্রহণ তো অনেক বেশি উজ্জ্বল আমাদের অর্থনীতির ক্ষেত্রে। আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কিন্তু নারীরা। তাহলে তাদেরকে কেন রাজনৈতিক এবং কে কাকে আসলে জায়গা দেয়? পুরুষের কি কোনো অধিকার আছে নারীকে জায়গা দেওয়ার? নারী তো বড় সেই, এবং নারী কার কাছে দাবি জানাবে? এবং এই প্রশ্নগুলোর উত্তর কি আসলে? তার মানে রাষ্ট্র নাগরিককে যে সাংবিধানিকভাবে সম অধিকার দিয়ে রেখেছে সেটাকেই তো রাষ্ট্র স্বীকার করছে না।